আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা মিক্সিং বলে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। দিয়ে দেব আরো 1 কাপ ময়দা। টোটাল আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। সাথে লবণ পরিমাণ মতো, চিনি দিয়ে দেব 3 টেবিল চামচ, ইস্ট দিয়ে দেব 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে ইস্টটা সম্পূর্ণ জায়গায় খুব ভালো করে সেট হতে পারে। যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ পানি। সম্পূর্ণ পানিটা দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। মেখে নিলেই বোঝা যাবে যে এখানে আমাদের আরো পানি লাগবে কিনা। এখানে আমি আরো 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমাদের কিন্তু খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে যাবে। এবার খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে মেখে একটা নরম সফট ডো তৈরি করব। আর ডোটা অবশ্যই একটু নরম থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন নরম থাকবে। তো দেখুন এরকম থাকবে। আর যখন এটা আমরা ঢেকে রেখে দেব তখন কিন্তু এটা আরো সফট এবং নরম হবে। এবার ঢেকে রেখে দেব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন ফিরে আসলাম 20 মিনিট পরে। আর ডোটা কিন্তু কতটা নরম এবং হাতে লেগে লেগে আসছে। তো এভাবেই কিন্তু একটু নরম টাইপের একটা ডো আমাদের লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য। তো এভাবে ডোটা তৈরি করা হয়ে গেলে এবার এই ডোটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে। আর এই মথে নেওয়ার জন্য কোনো তেল ইউজ করা যাবে না। এখানে আমি একটু আটা নিয়ে খুব ভালো করে ডোটাকে একটু মথে নিচ্ছি। যখন খুব ভালো করে ডোটা মথা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা সাইডে রেখে এটাকে একটু কেটে ডো তৈরি করতে হবে। তো আমি আরো একটু মথে নিচ্ছি, কারণ নাস্তাটা ভালো হওয়ার জন্য যতটা মথা হবে ততটাই কিন্তু নাস্তাটা ভালো লাগবে। তো এবার নাস্তাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিব। আর একটা ভাগ একটা সাইডে রেখে দিব। আর যে একটা ভাগ আছে সেটাকে আমি 2 ভাগ করে নিব। এবার আমি নাস্তাটা তৈরি করব। নাস্তাটা তৈরি করার জন্য খুব সুন্দর করে ডোটাকে একটু গোল করে নিতে হবে হাত দিয়ে, এবং মসৃণ একটা ডো যেন হয়। তারপর খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে বেলে নিতে হবে। এটা অবশ্যই একবার একটু বেলে আবার উল্টে দিতে হবে, এভাবে করে বেলতে হবে। তো যখন এভাবে বেলা হয়ে যাবে তখন খুব ভালো করে এটাকে ফোল্ড করে একটু গোল করে নিতে হবে। আর এটার মুখটাকে খুব সুন্দর করে একটু সেট করে দেব। দিয়ে এবার হাত দিয়ে ঘষে ঘষে এটাকে একটা দড়ির মতো করে লম্বা করতে হবে। তো খুব সুন্দর করে এই কাজটা হাত দিয়েই করা যাবে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে লম্বা করে নিয়েছি। যখন এ পর্যায়ে লম্বা করা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা সাইড একটু বেলে নেব। বেলে একটা সাইড একটু চ্যাপ্টা করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করবেন। আস্তে আস্তে করে আমরা নাস্তার ডিজাইনটা তৈরি করব। তো এবার আমি একটা কাটার নিয়েছি, আর কাটারের সাহায্যে এই একটা নাস্তাকে আমরা 3টা ভাগে ভাগ করব। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা দেখতেও খুবই সুন্দর লাগবে। তো যখন আমার এভাবে ভাঁজ করা হয়ে যাবে তখন খুব সুন্দর করে আমরা যে বেনিটা করি ঠিক ওই বেনির স্টাইলে এই নাস্তাটা একটা সাইড অপর পাশে দিতে হবে, আর একটা সাইড অপর পাশে, এমন করে খুব সুন্দর করে এটাকে একটা বেনি তৈরি করতে হবে। যখন এ পর্যায়ে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে করা, তো দেখুন যখন পুরো বেনিটাই শেষ হয়ে যাবে তখন আমরা এই নাস্তার মুখটাকে একটু সুন্দর করে সিল করে দেব। আর এটা কিন্তু দেখে বুঝতে হবে, আসলে বলে বোঝানোর কিছুই নেই। তারপরও আমি একটু বলে দিচ্ছি, যখন এরকম সেল করা হয়ে যাবে তখন খুব সুন্দর করে বেনিটা এভাবে করে ফোল্ড করে নিতে হবে। আর যে অংশটা খালি থাকবে সেখানে আমরা একটা ডিজাইন তৈরি করার জন্য কাঁটা দিয়ে একটু একটু করে একটা ডিজাইন করে নেব। এতে করে নাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগবে। আমি একটা সাইড দিয়ে একটু ডিজাইন করে নিলাম, আর অপর পাশে আর একটা ডিজাইন আছে সেটাও আমি একটু ডিজাইনটা করে নিলাম। এর পর্যায়ে এটাকে ঘুরিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এর মাথাটা নিচের দিকে একটু চেপে দিতে হবে। তো খুব সুন্দরভাবে একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আবার খুব সুন্দর করে তৈরি হওয়ার পর এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, আর সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই হালকা গরম তেলে ভাজতে হবে। সেজন্য দেখুন আমার তেলটা কতটা হালকা, মানে এত হালকা গরম যে এটা কোনো হচ্ছে না, মানে নাস্তাটি এটা কিন্তু ওই যে দেখুন আস্তে আস্তে ফুলতেছে। যখন এটা গরম হবে, তেলটা গরম হবে তখন নাস্তাটা বড় হয়ে যাবে আরো ফুলে। তো
তো এরকম আস্তে আস্তে করে এই নাস্তাটি ভাজতে হবে। এই নাস্তাটি ভাজতে মিনিমাম 3 মিনিটের মতো সময় আমার লেগেছে। তো এভাবে করে আস্তে আস্তে করে নাস্তাটি একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, হালকা একটু লালচে করে। আর এতে করে নাস্তাটি কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে। আশা করছি এই নাস্তাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজা হয়। আমি বলবো দেখুন কত সুন্দর হয়েছে গোলাপটা, একদম খুব সুন্দর মনে হচ্ছে ফুটে আছে সেরকম। তো এই আবারও একটা দিয়ে দিলাম আমি নাস্তা। এভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নেব। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে নাস্তাটি কতটা দেখতেও সুন্দর এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি একটা ছিঁড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটি। অবশ্যই এই নাস্তাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং সফট, নরম, তুলতুলে। অবশ্যই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন এরকম আরো রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।